50% আমার মধ্যে রেখে 50% আমার মধ্যে রেখে সংসার করছে 3 দিন বেড়ার না, এটা তো বিয়ে না, এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনি রাইট। কিন্তু এটা আমি দিয়েছি কেন? কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছি। সিমি আপু, আপনি আসলে কি বলবেন এই বিষয় নিয়ে? আসলে বলেন, আপনি এর আগেও কিন্তু বর্ষাকে নিয়ে অনেক কথা বলেছেন, এখন বলেন আপনি বলেন। না, আমার কথা হচ্ছে আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রাসেল মিয়া হচ্ছে আমার বন্ধু মানুষ, আমি তাকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে চিনি। তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক, আমি যেটা জানি আমি তো অতটুকুই বলবো, তাই না? এখন আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। রাসেল মিয়া আরও একটা কথা লুকাইছে, যেমন আকাশ নিবিড় বলছে যে রাসেল মিয়ার কিন্তু ডিভোর্স দিচ্ছে, সে কিন্তু লজ্জায় বলে নাই। না না, আমি তো কাগজ পাই নাই, আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে উল্টা রাসেল মিয়াকে মামলা দিল, জেলও খাটাইলো। এখন কথা হচ্ছে, এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু একটা লাইভ করে, কারণ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায়, এটা আমার জন্য লজ্জা, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জা, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জা। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসা। আমি আবার সেই লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স সে যেভাবেই করুক, সে বিয়ে করতে, সে এখন ভালো থাকুক, সুখে